লেকচার 5 এ আমরা শিখবো হলে কি n এর মান নির্ণয় করা, মানে আসলে এগুলো হলো কি n ফ্যাক্টোরিয়াল রিলেটেড কিছু হলে এমসিকিউ আসে থাকে। তো আমরা করতে করতে কি NC2 সমান সমান NC3 হলে n এর মান কত। তো আমাদের এইসবের এইরকম রিলেটেড ম্যাথের ক্ষেত্রে আমরা দেখবো হলো কি এই যে নিচে যেটা আছে তাদের মধ্যে পার্থক্য যদি এক থাকে তাহলে এটা ইজি। তার মানে 2 আর 3, মানে 2 এর পর 3 আছে, 2 এর পর 3 থাকলে এটা আমাদের শর্টকাট কি হবে, এই নিচের দুইটা কি হবে, যোগ হবে। তাহলে 2 প্লাস কত, 3। তো 2 আর 3 কত, 2 আর 3 5। অবশ্যই কিন্তু এদের পার্থক্য কি থাকা লাগবে, এক। যদি এখানে 2 এখানে যদি 4 থাকে তাহলে কিন্তু এটার শর্টকাটে মানবে না, সেটা আবার কি করা লাগবে, দ্বিঘাত সমীকরণ দিয়ে বাই করা লাগবে। তো ওইটার ব্যাখ্যামূলক ক্লাসের পরেরটা হবে। তো এখন আমরা শর্টকাট, যেহেতু এমসিকিউ বোর্ডে আইছে এটা দুইবার, তো আমরা এখন শর্টকাট কি নিচে যেটা থাকবে সেটা অ্যান্সার হবে। তো আমাদের যদি 20 নম্বর এমসিকিউটা দেখে তাহলে আমাদের এখানে কি বলছে, NC3 আর NC4 হলে এনের মান কত। তো যারা উপরেটা বুঝেছেন তারা এটা হলে নিজেরাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, অথবা এটা কমেন্টে হলে লিখে দেবেন। এবার 21 নম্বর এমসিকিউ যদি আমরা তাকাই, NC2 এর মান কত পাইছে। তো আসলে NC2 এটা আমাদের আগে এমনি বোঝা লাগবে কি আসলে ফ্যাক্টোরিয়াল NCR ফ্যাক্টোরিয়ালের সূত্রটা কি। তো আমরা যদি খেয়াল করি আমরা NCR এটার রুলসটা কি। তো NCR মানে হলো কি উপরে যেটা থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল, আর আমাদের নিচে কি হবে, আর যেটা নিচে থাকবে সেটা ফ্যাক্টোরিয়াল। তার মানে উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল। নিচে কি হবে, নিচে এই দুটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল হবে, n বিয়োগ r ফ্যাক্টোরিয়াল। তো এটা আমাদের হলো কি মূল সূত্র। তো আমরা যদি এবার এখানে কাউন্ট করি যে NC2 আছে, তো আমাদের কি হবে, তাহলে আমাদের উপরে আছে কি n, তাহলে n ফ্যাক্টোরিয়াল। নিচে আমাদের কি হবে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আর আমাদের কি হবে n মাইনাস কি, a মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের জাস্ট এরকম অ্যান্সার হচ্ছে, কিন্তু এরকম অ্যান্সার কিন্তু আমাদের এখানে দেওয়া নেই। এবার আমাদের কি করা লাগবে, ফ্যাক্টোরিয়ালকে ভাঙা লাগবে। তাহলে ফ্যাক্টোরিয়ালকে ভাঙার হলো রুলস কি। আসলে ফ্যাক্টোরিয়াল মানে কি, ফ্যাক্টোরিয়াল মানে আমরা যদি হলো দেখি 6 ফ্যাক্টোরিয়াল মানে কি বোঝায়। 6 ফ্যাক্টোরিয়াল মানে বোঝাচ্ছে কি 6-এর নিচের সংখ্যা সবসময় আমাদের গুণফলের সমান হবে। তাহলে আমাদের 6 গুণন কি হবে, 5 ইন্টু 5-এর নিচে 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু কি 1। তাহলে এটা কিন্তু আমাদের এই 6 ফ্যাক্টোরিয়ালের মান। তো আমাদের যদি হলো কি মানে 6 ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবেও লিখতে পারি, মানে এক এক করে কি হচ্ছে, এক এক করে কমতেছে। যদি আমরা লিখি 6 গুণন 5 ফ্যাক্টোরিয়াল, তারপরে কিন্তু অ্যান্সার হবে। তো আমাদের যখন ফ্যাক্টোরিয়ালের কাজ শেষ করব তখন আমরা ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো। তো আমাদের ফ্যাক্টোরিয়াল মানে কি এক এক করে কমানো লাগে। তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে কি হবে, আমাদের নিচে আছে n-2 ফ্যাক্টোরিয়াল, তাহলে মানে আমাকে ভাঙতে ভাঙতে কত দূর পর্যন্ত যাব, ভাঙতে ভাঙতে আমরা n-2 পর্যন্ত যাব। তাহলে আমাদের এখানে কি হবে, প্রথমে n আছে n লিখলাম, তারপর n মাইনাস কি হবে, n-1, এক কমে গেল। আর একটা কি হবে, আবার যদি পরের ঘর লেখে n-2, তাহলে 2 ঘর কমা দিলাম। কেন 2 ঘর কমা দিয়ে আমি এখানে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দেবো, কারণ আমাদের নিচেরটার সাথে মিলে গেছে। নিচে যদি 3 থাকতো তাহলে আমরা একে ভাঙে 3 পর্যন্ত নিয়ে যেতাম, বা 4 থাকলে একে ভাঙতে ভাঙতে 4 পর্যন্ত নিয়ে যেতাম। এক কথা নিচের সাথে আমরা সবসময় মিলাবো, অথবা উপরের যখন নিচেরটা ভাঙবো তখন উপরের সাথে মিলানোর চেষ্টা করব। তো আমাদের এখানে কি আছে, 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1 মানে কি 2। আমাদের এখানে কি আছে n মাইনাস কি 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা আর এটা কি হয়, কাটে যায়। তাহলে আমাদের বাঁচতেছে কি n ইন্টু n-1 ডিভাইডেড কি 2। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি, খ নাম্বার।